বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হজরত ওমর মেম্বরে, মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন। আমাদের বাংলাদেশের মতন ৯৬টা, কয়টা? ৯৬টা দেশ একত্র করলে যত বড় এরিয়া হবে ততটুকু এরিয়ার খলিফা হলেন হজরত ওমর। মসজিদের মেম্বরে বসে, মসজিদের মেম্বরই কিন্তু সিংহাসন, মেম্বরে বসে নিজের গালে নিজেই চড় মারতেছেন। এই ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে। এমন সময় ওসমান গনি এসে বলে, আমিরুল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন, কারণ কি? ওমর ফারুক বলে, ওসমান, এই মেম্বরে বসে আমার অতীতের কথা বারবার মনে হয়ে যায়। ওসমান গনি বললেন, আপনার অতীত কি? ওমর ফারুক বললেন, অতীত আমি খালার বাড়িতে রাখালি করতাম। ওসমান চুপ করছে। যেই বলছে অতীতে আমি খালার বাড়িতে কি করতাম, আচ্ছা এখন অর্ধ জাহানের খলিফা হয়েছে, ওই রাখালের কথা ভুলে গেলে চলবি? আজকে আমাদের বাংলাদেশে অনেক নেতারা অতীত ভুলে যায়, ভবিষ্যতের চিন্তা করে না, যার কারণে ৪১ সাল থাকার কথা ২৪ সালের ৫ই আগস্টে পালায়া যায়। ধরে ধর কথা ঠিক কি না? ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ কি? আমার এলাকার এক লোক কয়, হুজুর আমি মসজিদে ৫ ওয়াক্ত নামাজ পড়বার যাই না। আমি বললাম কেন? বলে মসজিদের বারান্দার খাটনি আছে তো, ওটা দেখলেই খালি আমার মরার কথা মনে হয়। হুজুর মসজিদের বারান্দার কি আছে? খাটনি আছে। উনি বলতেছে ওটা দেখলে খালি আমার মরার কথা মনে হয়। আপনার বলেন তো আমাদের ভবিষ্যৎ কি? কথা কয় না রে ভাই। মরা তো লাগবেই, মানে কি মরা? ভবিষ্যৎ আমাদের মরা কতদিন পর? এখানে একটা লোক, এই ছেলেবেলেরা যারা এসেছো, একজন দাঁড়ায় বলো আমার বাড়ি সবচাইতে কাছে, আমি এখান থেকে বাড়ি যাবার পারবই। খালি একটা লোক দাঁড়ায় বলো তো। তাহলে এত নিকট আপনার বাড়ি, সেই বাড়িতে যাওয়ার যদি গ্যারান্টি না থাকে, এত মশান করেন কেন? এত মশান কিসের? বারবার খালি ঘাড় কাট করে কি দেখতেছেন ভাই? তাই ৫ তালার ভিত দিছি ভাই রে, ৩ তালা ফাঁসে রড বার করে থুছি, আর ২টা তালা। আপনার বলেন তো, যতবারই উপর দিকে তাকাচ্ছে আর কি হচ্ছে? কান্দের ফেরেশতাকায়, পাগলা, উপর দিকে না তাকায় নিচের দিকে তাকা। তোর জন্য ৫ তালা না ৬ তালা না, তোর জন্য হলো নিচতলা। ১ তালাও না, নিচতলা। আমাদের ভবিষ্যৎ কি? ৫ তালা না নিচতলা? অতীতের খবর কি? অতীত আমি অতীতে, বুঝলেন, আমার রাস্তা দিয়ে যখন কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ যাইতো, আমি দৌড়ে যা হাত ধরে বলতাম, ভাই আপনাদের পাড়ার কি শোভা হয়েছে? তোকে না হুজুর এখনো হয়নি। হুজুর তো না, আমাকে না ভাই এখনো হয়নি। আমি তখন বলতাম ওয়াজ করে ভাই আমাকে একটু দাওয়াত দেন। ওরা বলতো কি যে কম, আপনার ওয়াজ জীবনে শুনিনি, ওয়াজগুলি দাওয়াত দেব। আমি ঘুরে ২০ জনকে বললে ২ জন আমার দাওয়াত দিত। এটা হলো আমার অতীতের খবর। মানুষের হাত ধরে চায়া চিন্তায় দাওয়াত নিছি। আর বর্তমানে খবর হলো মানুষজন দাওয়াত দিবার চাই, আমি ভয়ে লুকে থাকি। এটা হলো আমার বর্তমানের খবর। আর আমার ভবিষ্যতের খবর হলো অন্ধকার কবর দৈনিক আমাকে ৭০ বার ডাকতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন অতীত ভুলে দেয়, ভবিষ্যতের চিন্তা না করে বর্তমানে কি হনু রে। আজকে যারাই অহংকার করতেছে তার অতীত ভুলে গেছে, ভবিষ্যতের চিন্তা করে না, তারাই শুধু অহংকার করতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? ওসমান গনি বলে, আমিরুল মুমিনিন, আপনি অতীতে খালার বাড়িতে রাখালি করতেন, একটু বলেন কেমন রাখালি করতেন? ওমর ফারুক বলে, ওসমান, আমার মতন বোকা মানুষ দুনিয়াতে কেউ ছিল না। আমি ছাগল চড়াতে যাইতাম ময়দানে, বিকেল বেলায় যখন ছাগলগুলো ফেরত আনতাম, আমার খালা কান ধরে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি ছাগলগুলো গুনে দেখি ২-৪টা ছাগল কম। আমি আবার দৌড় দিতাম,
ওই ছাগলগুলো খুঁজে খুঁজে করে এনে খালারে যখন জমা দিতাম, খালা মাতার চুল ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো এরকম বোকামি যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমর অর্ধ জাহানের খলিফা হয়েছে। এটা ওমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন এই কোরআনের ক্ষমতা আছে না নাই? কিন্তু বর্তমানে বাংলাদেশে ফজিলত শুনান হচ্ছে, প্রধান অতিথি বললেন যে কোরআনের হাফেজ হবে তারা আপনজনের মধ্যে 10 জন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবার পারবে। একটা লোক সুবহানাল্লাহ করে না, মানে বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না আপনাদের। এই গ্রামে কয়টা হাফেজ আছে কোনো খোঁজ নেয় না। এই গ্রামে কয়টা ডাক্তার আছে, এই গ্রামে কয়টা ইঞ্জিনিয়ার আছে এই খোঁজ নাই। এই গ্রামে যদি এসপি থাকে ওই তো রায়কালি যায় খালি চা বাকি খায়। চিনিস আমার গ্রামে এসপি আছে তুই জানিস? আর যদি এমপি হয় ওরে বাবা রে, এই সায়েন্সের অত্যাচারে ব্যবসায় বন্ধ হয়ে যাবে। কথা কর না কেন ভাইজান? আপনার বলেন এসপি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার ওরা যদি রাস্তা দিয়ে যায় কবরের আযাব বাড়তে পারে, কমবে না। আলিম যদি রাস্তা দিয়ে যায় তার জুতার ভরসা আল্লাহর কবরে আযাব কমে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। কোরআনের ক্ষমতা নাই বলে হাফেজ সাহেবের দাম নাই, যতই ফজিলত শুনেন কাম হবে না, কোনো কাম হবে না। আমার এলাকার হাফেজ সাহেব মসজিদের খাদেম হচ্ছে, মসজিদের খাদেম। খাদেম বোঝেন না? মসজিদ পরিষ্কার করে, টাইলস মোছে, হ্যান ট্যান মোছে। সাধারণ একজন মানুষ মসজিদের মধ্যে গিয়ে মসজিদের কোনায় ফ্যানকে ময়লা কেন, ফ্যানের মধ্যে বাংলাদেশের ভাষা কেন? হাফেজ সাহেব দৌড়াচ্ছে আর মুছতেছে। সাধারণ একটা মানুষের তাড়ায় একটা হাফেজ সাহেব পাগলের মতন দৌড়ায়। এই দেশে কোরআনের দাম আছে? তো এভাবে তো সারা জীবন থাকলে হবে না। আমরা আগামীতে বাংলার জমিনে কোরআন শরীফ দেখবার চাই। ধরে কারণ কথা ঠিক কিনা? এই কোরআনটা আসলে কি, এইটা দেখানোর জন্যই আপনাদের সামনে আলোচনা করতেছে, একটু মনোযোগ দেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্যে, শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্য এই কোরআনটা আসলে কি, যে কোরআন রাখালকে বানাইছে এই কোরআনটা আসলে কি, শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে হযরত ওমর। হঠাৎ দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। গিরিপথ মানে চাপা পথ। কি পথ? মানে দুই দিকে পাহাড় উঠছে, মাঝখানে একটা সংকীর্ণ রাস্তাকে বলা হয় গিরিপথ। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর দেখছেন আল্লাহর কোরআনকে দেখার জন্যে গিরিপথের দিকে লক্ষ্য করে দেখে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। আপনাদের গ্রামে সুন্দরী মেয়ে আছে না নাই? আছে না নাই? যেরকম আছে না নাই? এখন হয়তো বলবেন সুন্দরী মেয়ে কারা? সুন্দরী মেয়ে কারা? মেয়েটা যদি দেখতে খাটো হয়, মেয়েটা যদি দেখতে কালো হয়, এরপরও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর কোরআন তাদেরকে সুন্দরী বলে। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনারা সবাই একটু জবান খুলে বলবেন বিশ্ব সুন্দরী তারা, পর্দানিশী নারী যারা। আচ্ছা, আপনারা কি আল্লাহর কোরআনের সাথে একমত না দ্বিমত? তাহলে একমত হলে যারা বলতেছেন না, আপনার পেস্টিজ কমা যাচ্ছে, তাই না? আমি হুজুরের সাথে স্লোগান দেব, আমার একটা পেস্টিজ নেই।
আপনি জবান বন্ধ রাখলেন মানে কোরআনের সাথে দ্বিমত করলেন। আপনার এই কোরআনের সাথে একমত না দ্বিমত? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, এইবার যে বলব বেপর্দা নারী যারা, আপনার বলবেন শিলা কলা তারা। শিলা কলা বলার পারবেন না। বেপর্দা নারী যারা, একই গাছের কলা, এক গামলায় সুসাওয়ালা, এক গামলায় শিলা। আপনি টাকা দিয়ে কোন কলা নেবেন? আপনি মহারণা দিয়ে, মহারণ মানে কি টাকা না? তো টাকা দিয়ে আপনি কোন কলা নেবেন, সুসাওয়ালা না শিলা? আপনি কি কলা শিলা খান না? তো তাহলে আগে থেকে শিলা আছে, লিবেন আর খাবেন। ও কলা খাওয়ার ব্যাপারে আপনি খুবই চালাক, আপনি শিলা কলা নেবেন না। তো বিয়ে করার সময় আপনি এত বোকা হলেন কেন? এই যুবকেরা যারা এখনো বিয়ে করো নাই, আজকের দিনে তোমরা শপথ করো, বিয়ে যদি করতে হয় বেপর্দা নারী বিয়ে করব না। এই নিয়ত করা মাত্র গোটা বাংলাদেশের বেপর্দা নারী খুঁজে পাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক না? তোমরা পরিমুনি 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 সুন্দরী না, পরিমুনি হলো বিশ্ব বেহায়া। জোরে কোন কথা ঠিক না? বিশ্ব বেহায়া কোনোদিন সুন্দরী হতে পারে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক দুই পাহাড়ের মাঝখানে গিরি পথে লক্ষ্য করে দেখ একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে যাচ্ছে। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আলহামদুলিল্লাহ, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ। ওমর ফারুক যখন মেয়েটাকে লক্ষ্য করে প্রশ্ন করতেছে, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত উমরক চিনো? সুবহানাল্লাহ। মেয়েটা উমরকে বলতেছে, পথিক যে রাস্তা ধরে তাকে তো পথিকই কয়। পথিক তুমি কি হযরত উমরক চিনো? যদি উমরকে চিনতে তাহলে এরকম বেয়াসাইদা কথা বলতে না, বেয়াসাইদা। ওমর ফারুক বললেন, মা কি বেয়াসাইদা? মেয়েটা বলতেছে, হযরত উমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত একটা মহিলা হেঁটে যাবে, ওই মহিলার কলিজায় আল্লাহ ছাড়া, আত্তাকুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। বলেন, শুনে কোরআন না মেনে চলি কোরআন। যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। লিল্লাহে তাকবীর। 90% মুসলমানের দেশে কলেমার পতাকা আকাশে উড়ুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান তো, বললাম লিল্লাহে তাকবীর, হাত নামান। চান তো, দেখা হোক বা না হোক, চাইলেন না? এই চাওয়াটাই জান্নাত পাওয়ার একটা ওসিলা। বুখারী শরীফের কিতাবুল মাগাজি শরীফে একটা হাদিস আছে, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি। কোনো ব্যক্তি যদি এইরকম নিয়ত করে আল্লাহর কাছে চায় যে আল্লাহর দ্বীন ইসলামকে দুনিয়াতে গালিব করতে গিয়ে আমি শহীদ হব,
আমি শহীদ হব এরকম নিয়ত করছে, কিন্তু ওই মাতা আলা ফিরাসিহি, সে যদি নিজের বিছনায়ও মারা যায়, বাল্লাকাহুল্লাহু মানাজিলা শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। এই হিসাবে ওসমান হাদি কি দুই একজন বলতেছেন বাপ বাকি কথা কন না কেন? ওসমান হাদির দুই চারটা বক্তব্য আপনারা শুনছেন। এই ছেলেটা দুই চারটা বক্তব্য দিছে, সবসময় খালি ভারতের মালওয়ানের বিরুদ্ধে কথা বলেছে। ধরে কোন কথা ঠিক কি না? এই বাংলাদেশে যারা ভারতের দালালি করে তারাই শুধু ওসমান হাদির বিরুদ্ধে কথা বলতে পারে। প্রকৃত মুসলমান যারা এর বিরুদ্ধে একটা কথাও বলবে না তারা। ধরে কোন কথা ঠিক কি না? আর যে সরকার পলায় গেছে ওই সরকারে কিছু চামচারা ওসমান হাদির বিরুদ্ধে বলতে পারে। ওসমান হাদি কিন্তু মরে নাই। আজকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জানাজার আগে যে ভাষণটা দিছে, ওই ভাষণটা শুনে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়েছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওমর ফারুক বললেন, মা তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো, কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছো, দুই পাহাড়ের মাঝখানে গিরিপথে তুমি যে চলতেছো, এই চলার সাইজটা খুবই ধীর গতি। এভাবে ধীর গতি চলার কারণে আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ আছে, কারণ একজন দুঃখী মানুষ এভাবেই চলাচল করে। আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলে, পথিক আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে এই গিরিপথে হযরত ওমরকে আমি খুঁজতেছি। আসলে আমি একজন দুঃখী নারী, কিন্তু আজ কয়দিন? আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। যদি হযরত ওমরকে খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চাই। ওমর ফারুক বললেন, মা তুমি কি পাগলি টাগলি নাকি? উমর হচ্ছে অর্ধ জাহানের খলিফা, সেই উমরকে তুমি খুঁজতেছো দুই পাহাড়ের মাঝখানে গিরিপথে। উমরকে যদি পাওয়ার চাও সংসদ ভবনে যাও, গণভবনে যাও, রাষ্ট্রপতির ভবনে যাও। এইগুলা জায়গা না খুঁজে দুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছো। উমর কি গরু ছাগল? উমর কি উমর দুম্বা নাকি যে এই দুই পাহাড়ের মাঝখানে রাস্তা তুমি পাবা? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন আপনি নেতা খোঁজা লাগবে। ভোটের আগে যেরকম নেতা আপনি খুঁজতেছে না, ভোটের পরে আরো বেশি খুঁজবি। জানেন আমাকে এলাকায় ভোটের আগে যা খুঁজে ভাই, কি চরিত্র রে, সব ঢাকার থেকে চলে যাচ্ছে। বসন্তের কুকির ড্রাইভারে খায় গাড়ি থামা। ড্রাইভার বলে, কেন স্যার? রাস্তা দিয়ে মানুষ আসতেছে, গাড়ি থামা। ড্রাইভার বলে, স্যার খেয়াল করে দেখেন ওটা ফকির, ওটা ফকির স্যার। নেতা বলতেছে, পাগলা ভোটের আগে ফকির হচ্ছে হামু হতে, থামা। এখন ড্রাইভার কি করছে, গাড়ি ব্রেক করছে, নেতায় আস্তে করে নামে যায়। ফকির সালাম দেয়, সালাম আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? ফকির খালি চারিদিকে। নেতা কয়, কি দেখতেছেন? কাক সালাম দিলে? আপনাকেই তো দিলাম, আমি ভিক্ষা করে খাই। নেতা কয়, ভোটের আগে আপনিও হামুতে। এইটা নেতার চরিত্র রে। গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি করে গরিব মানুষের ভোট নেবে, ভোট নিয়ে ঢাকায় চলে যাবে। মাঝে মধ্যে আক্কেলপুর বেড়াভার আসবে, কিন্তু শামসের অত্যাচারের নেতার সাথে দেখা করা যাবে না। ধরে কোন কথা কর না কেন? কথা কর না কেন? এতই শামসা হবি ভাই, ওই শামসের অত্যাচারের নেতার কাছে আপনি যাবেন পারবেনই না। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মেয়েটা বলে, পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন গরিব মানুষ ধনীর বাড়িতে আসা লাগবে না, বরং ধনীরাই গরিবের বাড়ি বাড়ি যাবে। সুবহানাল্লাহ। কন্যা যে কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআন যদি দেখবার পান বাংলাদেশে,
তাহলে একটা গরিবও ধনীর বাড়ি যাওয়া লাগবে না, একটা গরিবও যাওয়া লাগবে না, ধনীরাই গরিবের বাড়িতে যাওয়া লাগবে। কারণ গরিবের কোনো ঠেকা নাই, ধনীকের ঠেকা। 70.5 টাকা গরিবদের না দিলে ওই জান্নাত যাবার পারবি না। এখন গরিব যদি না নেয় এর অবস্থা কি? এক ব্যাগ টাকা লিয়া এক ধনী মানুষ 7 দিন ধরে ঘুরিছে, একটা গরিবও নেয়নি। মনের দুঃখে মাথার চুলো থাকতে বলতেছে, আল্লাহ কুরআনের সমাজ যখন চালু থাকবে তখন ধনী না হয়ে গরিব হয় ভালো। 7টা দিন হলে ফকিরের মতন ঘুরতেছি, একটা গরিব টাকা নেয় না। মনের দুঃখে লোকালয় বাদ দিয়ে মরুভূমির মধ্যে গেছে, যা দেখে গাছের ছায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। বেয়া গেল, মনে করছে যাকে 7 দিন পরে পাচ্ছি রে, আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা লাভ ধরে বলতেছে আলহামদুলিল্লাহ। বেয়া গেল, ভাই ভাই তোর সালাম দিলাম, তুই ওয়ালাইকুম সালাম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে 1 বস্তা টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি ভাই, কোনো গরিব পাইবি রে, তোকে দেখে আমার গরিব মনে হয়, টাকার বস্তাটা লেত। বেয়া গেল, আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? আপনি জানেন সুদ ভিত্তিক অর্থনীতির কবর দিয়া জাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, ওই দেশের জন্য আল্লাহ গজবের দরজা বন্ধ করে রহমত বরকতের দরজা খুলে দিবে। রহমত বরকতের মালিক কে? অনেক বাড়িতে দেখবেন টাকা আছে শান্তি নাই, অনেক বাড়িতে দেখবেন শান্তি আছে টাকা নাই। যেরকম কথা ঠিক কিনা? এবারে তোকে কি গল্প শুরু হল রে, যে গল্পর থেকে আমার কানত আসে? ঈদের দিন শোনেন, ঈদের দিন ঢাকার একজন সাহেবের বউ, ম্যাডাম করা কয়, ম্যাডাম পার্টিত গেছে ঈদের দিন। ঈদের দিন ম্যাডাম পার্টিত গেছে। এখন স্বামী দেখে বউ বাড়িতে নাই, বেড়ায়। পার্কত যা ঘুরতে ঘুরতে দেখতে পায় গাছের ছায়ায় এক ফকির আর ফকুরনি, বুঝলেন? ঈদের দিনে মানুষের কাছে সেমাই চিনি চাইলে আসে, ওই গাছের ছায়াত বসে ফকির ফকুরনির মুখত দেয়, ফকুরনি আর ফকিরের মুখত দেয়। এটা দেখে ধনী মানুষ কান্দের, কয় আল্লাহ শান্তি কোন জায়গা? 7 তলায় না গাছতলায়? এই পিছনে এই গেটের কাছে কি ব্যারাম ধরল রে? এই গেটে একজন ভলেন্টিয়ার থাকবেন তো, একটা লোক যদি যাই চলে যায় সমস্যা নাই, কিন্তু ওই জায়গায় কেউ দাঁড়ায় থাকতে পারবে না। গেট কোনোদিন দাঁড়ায় থাকার না, গেট হলো যাওয়া আসা। ধরে কোন ঠিক কেনা? মন না চাই চলে যান, সমস্যা নাই, কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে থাকলে খুব খারাপ দেখায়। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আপনারা হজরত ওমর ফারুকের জীবনে পড়ে দেখেন, উনি কি রাত্রিবেলা ঘুমাইছে নাকি? একদিন রাত্রিবেলা ওমর ফারুক মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য দেখে তাঁবুর মধ্য থেকে একজন পুরুষ মানুষ বাইরে খালি দৌড়াদৌড়ি করতেছে, একবার উত্তরে যায় একবার দক্ষিণে যায়। ওমর ফারুক রাত্রিবেলা চিন্তা করলেন যে তাঁবু টাঙ্গানো হয়েছে, সেই তাঁবুর ভিতর থেকে বাইরের লোকটা এরকম অস্থির কেন? ওমর ফারুক ওকে স্থিরতা দেওয়ার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক বলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আসসালামু আলাইকুম, লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক প্রথম বলছে, আল্লাহ রহমত হোক, বর্ষণ হোক আল্লাহর বান্দার ওপর, আল্লাহ রহমত বর্ষিত হোক, আমার ভাইয়ের ওপর আল্লাহ রহমত বর্ষিত হোক। পরে খালি খালি সালাম দিছে, উত্তর দেয় না। ওমর ফারুক আবার যখন সালাম দিবার গেছে, কেবল আস কছে, আস, সালামও এখনো যায়নি। তখন লোকটা খালি বারবার সালাম দিস মিয়া, পরপর 3 বার সালাম দিলি, আমি উত্তর দিলাম না, তারপর তো শরম নাই। ও ফারুক সঙ্গটা বলতে, ভাইজান আপনার কি হয়েছে? বলে, আমার বাড়ি হলো অমুক এলাকায়, আমি গর্ভবতী বউ নিয়ে যাচ্ছি অমুক এলাকায়, এই মাঝ রাস্তায় আমার বইয়ের প্রসব বেদনা শুরু হয়েছে। তুমি জানো ওমর ফারুক যখন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চালায় তখন দিনও যা রাতও তাই। দলে কোন সুবহানাল্লাহ। আমার গর্ভবতী বউ নিয়ে আমি যাচ্ছিলাম অমুক এলাকায়,
কিন্তু রাস্তার মাঝে আমার গর্ভবতী বউটার প্রসব বেদনা শুরু হয়েছে। তাঁবুর মধ্যে আমার বউটারে রাইখা আমি বাইরে গেলে অস্থির হয়ে ঘুরতেছি। আমার বউটার আমি কিছুই করবার পারতেছি না, বউটা খুবই কষ্ট পাচ্ছে। আর এই কষ্ট আমি বাইরে ঘুরি, আর তুমি মিয়া খালি সালাম দাও। ওমর ফারুক বললেন, ভাইজান ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? অস্থির হওয়া যাবে না, ধৈর্য ধরা লাগবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, আল্লাহ বলেছেন কলু, তখন তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইজান একটু ধৈর্য ধরো। আমার বাড়িতে ভালো একটা ধাত্রীর খবর আছে, আমার কাছে একটা ভালো ধাত্রীর খবর আছে, তুমি একটু ধৈর্য ধরো। লোকটাকে ধৈর্য ধরায় ওমর ফারুক গভীর রাত্রে এক দৌড়ে বাড়ির দরজাতে সে ডাকতেছে, আব্দুল্লাহর মা। ওমর ফারুকের ছেলের নাম কি? আব্দুল্লাহর মা। এই ডাক দাও মাত্রই দরজা খুলে দিছে। ওমর ফারুক বলে, খেগো আমি রাতের বেলা ঘুরি আর তুমি ঘরে ঘুম পাড়ো, এ ডাক দাও মাত্রই দরজা খুললে। বউ চোখের পানি বের করে বলতেছে, আপনি যেদিন থেকে পাগলামো ব্যারাম ধরছে, আপনি যে রাতে ঘুম না পাড়ে মানুষের দুঃখ কষ্ট দেখায়, সেদিন থেকে আমারও ব্যারাম ধরছে দরজা জানিয়ে থাকা। আপনি মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখবেন, আর আমি আপনার বউ হয়ে ঘরের মধ্যে আরামে ঘুম পারবো, সেই বউ আমি না। সুবহানাল্লাহ কবেন না? নেতাও ভালো, বউ ভালো রে। আজকে আমাদের বাংলাদেশে কোরআনের সমাজ না থাকার কারণে অনেক নেতা ভালো হওয়ার চাই, কিন্তু বইয়ের কারণেই বেগম পাড়া বাড়ি বানানো লাগে, বেগম পাড়ায় বাড়ি বানানো লাগে। এই শালা বয়ে খেলতে হবে, উঠে চাই কি করবি? ঘুম মারা ছাড়া বুদ্ধি আছে? কি ওমর ফারুকের বউ কি ঘুম পাড়তেছে? আব্দুল্লাহর মা, জান্নাতে যদি যাবার চাও তাহলে তাড়াতাড়ি এইগুলো জিনিস নেবার হোক। একটা মেয়ের প্রসব হবে, ওই বাচ্চা ধরতে গিয়ে যে যে জিনিস লাগবে সেই জিনিস নিয়ে তাড়াতাড়ি বের হও। জান্নাতে যদি যাবার চাও, এখান থেকে প্রমাণ হয়ে গেল যারা ধাত্রী মা তারা জান্নাতে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। এখন অনেক ধাত্রী মন খারাপ করে কয়, হুজুর একটু ওয়াজ করবেন হুজুর। আমি বললাম কি ওয়াজ? এখন সিজার হচ্ছে হুজুর, সিজার হওয়াতে আমাকে দিন শেষ। আগে তাও বাচ্চা কাচ্চা ধরলে শাড়ি টাড়ি দিত, তারপরে একটু টাকাও দিত হুজুর, চাউল টাউলও দিত। কিন্তু এখন আমরা বসে আছি হুজুর, একটা ভ্যানালার বউ পর্যন্ত এই শালিও সিজার করে। কি যে সিজার নামছে ভাই, এই সিজারের কারণেই তো আমাদের বাচ্চাগুলা রাস্তা ঘুরতেছে, মেলা ঘুরতেছে। কারণ কি জানেন? সিজার করা বাচ্চা সহজে ভালো হয় না, কারণ জন্মের আগেই যে জন্ম হচ্ছে, 2 দিন পরেও নর্মালে জন্ম হতো। 2 দিন পরে কি হতো? নর্মালে বাচ্চা হতো। কিন্তু মায়ের অস্থিরতার কারণে পেট কাটিছে, পেট কাটা দেখে ঘুমই ভাঙদিন। ডাক্তারে কয় কে পেট কাটলাম, টেকার লোভে ঘুমতে ভাঙলো না। এখন করি কি, বড় ডাক্তারের কাছে গেলে ডাক্তার সাহেব ঘুমতে ভাঙেনি। ঘুম ভাঙবি 2 দিন পর। হিসাব জানিস না? আমি পেট কাটছি। তাহলে এখন কি করব? বড় ডাক্তার বলে পাও ধরে বাড়ি করে মাথার উপর দিয়ে ঘুরেন দে। তোমাকে পাও ধরে আসতে বাড়ি করে মাথার উপর যেই ঘুরেন দে, মাথাতে একটা ঝাঁকি লাগে। বলছে ও যে ঝাঁকি, ঘুরানোর চলে একটা ঝাঁকি, ওই যে কান্দে উঠেছে, ঘুম ভাঙে গেছে। এমন ঘুম ভাঙিছে, এই মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না থামে না। জোরে কর কথা ঢেকে। এই সিজার, এই সিজার। বাংলাদেশের বড় কোনো ডাক্তার তার বউরে সিজার করায় না। আপনারা খেয়াল করে 3টা জিনিস শুনবেন। ডাক্তারের বউয়ের সিজার লাগে না, মৌলানার বাড়ির কোনোদিন মিলাদ লাগে না, আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। কটা কথা বললাম? ডাক্তারের বউয়ের কি লাগে না? সিজার লাগে না। মৌলানার বাড়ির কোনোদিন মিলাদ হয় না, এরা পরের বাড়ি পরে কিন্তু নিজের বাড়ি। পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। বাংলাদেশে যত পীর আছে, কোনো পীরের বউ মুরিদ হয় নাই।
এই কারণে হয় না ফির মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে কে মুরিদ হবে? কারণ কেউ না চিনল কে কেমন বউ সবচাইতে ভালো জানে। ধরে কোন কথা ঠিক কি না? আমার মায়েরা যারা পর্দায় আছেন, মা আল্লাহ নর্মালি বাচ্চা দেবে, খবরদার সিজার করাবেন না। আর এখন মেয়েকে কিন্তু মেয়ে সিজার করায় না, অধিকাংশ সিজারকারী ডাক্তার হলো পুরুষ মানুষ। আপনি একজন মা, আপনি একজন মেয়ে, একজন পরপুরুষ আপনার পেট কাটবে, এটা কেমনি চাবেন? দরকার হলে মরে যাবেন, কিন্তু কোনো সিজার করবেন না। আল্লাহ তাআলা আপনাকে আসানের সাথে বাচ্চা দিয়ে দিবে। কি বলবো প্রসবের কথা, মা বেনি সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়ে সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। সুবহানাল্লাহ কন্যা। সব কিছু নিয়ে ওমর ফারুকের বিবি, ওমর ফারুক তাঁবুর অপর দৃষ্টি দিয়ে ঢুকিয়ে দিছে। এবার ধাত্রী তাঁবুর মধ্যে ঢুকছে। কিছুক্ষণ পরে ওমর ফারুকের বিবি বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার ভাইকে খবর দেন, তার সন্তান এবং বিবি দুইজনই সুস্থ রয়েছে। আপনার তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু এই লোকটার অবস্থা কি? 3 বার সালাম দিলে সালাম তো লেয়নি, উল্টে গালি দিছে। যেই বলতেছে আমিরুল মুমিনিন, আপনার ভাইকে বলেন তার বিবি এবং সন্তান সুস্থ আছে, সঙ্গে সঙ্গে লোকটা বসে ওমর ফারুকের পাও ধরে বলে, আমিরুল মুমিনিন, আমি কত বড় বেয়াদবি করেছি। ওমর ফারুক বলে, যেদিন থেকে মদিনার খলিফা হয়েছি সেদিন থেকে এই অভ্যাসটা ধারণ করেছি। অনেক জায়গায় সম্মান পাই, আবার অনেক জায়গায় গালি খাই, এরপরও এইটা ছাড়া যাবে না। এইটাই হলো আল্লাহর কোরআনের সমাজ। জোরে বলেন কথা ঠিক কি না? মেয়েটা বলতেছে, পথিক, আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে, নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমি 6 দিন হলে ওমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে যদি না পাই, কয়দিন খুঁজছি, আর 1 দিনের মধ্যে যদি না পাই, তাহলে আসল জায়গার বিচার দিব। আসল জায়গা আপনার বলেন তো, কয়দিন খুঁজবি? 7 দিন। ধরে কোন কয়দিন? তার মধ্যে কয়দিন গেছে? 6 দিন গেছে, আর 1 দিন। যদি ওমর না পাই, তাহলে আসল জায়গার বিচার দেব। আসল জায়গা বোঝেন আপনারা? 15.5 বছর কিন্তু বাংলার জনগণ আসল জায়গার বিচার দেয়নি। বিচার দিছে জজ কোর্টে, বিচার দিছে হাইকোর্টে, বিচার দিছে সুপ্রিম কোর্টে। এইগুলো সব কোর্ট হাসিনা দখল করছে। তোর এখন কথা ঠিক কিনা? বলে বিচার দিয়ে লাভ হবে। সালের আগস্ট মাসে যখন আল্লামা সাইদি হুজুর দুনিয়া থেকে বিদায় নিল, তাকে ইচ্ছা করে বিদায় করে দেওয়া হলো। জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ওই দিন বাংলার আলেম ওলামা, হাফেজকারী, ইমাম মুয়াজ্জিন, তাহাজ্জুদ বুজুর্গি সবাই চোখের পানি নিয়ে কিন্তু আসল জায়গায় বিচার দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? যেই লোকটা কোরআনের 50 বছর তাফসীর করলো, যেই লোকটাকে অন্যায়ভাবে জেলখানা বন্দি করে রাখলো, সেই লোকটাকে আবার হাসপাতালে হত্যা করলো। আল্লাহ তুমি কি দেখো না? আল্লাহ তোমার কি চোখ নাই? এই হাসিনা যা করবি তাই। এমন চোখের পানি নিয়ে আসল জায়গা বিচার দিছে ভাই। পরের বছর সাইদি হুজুর যেই তারিখে দুনিয়াতে বিদায় নিছে, ওই তারিখ আশায় লাগে দিবারে 5 তারিখেই। হ্যাঁ, হাসিনা যখন পলাচ্ছিল, ওই ভিডিও আমার কাছে আছে, বুঝলেন? কি যে মজা লাগে ভাই। ওর বোন শেখ রেহানা মাটির দিকে তাকে হাঁটতেছে, আর হাসিনা ওদের বিমানত উঠবি, তার আগে দেখবেন খালি এরকম চারদিকে এরকম তাকায়। ওই সময় হাসিনার মনে মনে একটা গান হয়েছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, কত চামচা ছিল আপনাদের কালাই ক্ষেত লাল আক্কেলপুরের এমপি হযরত। কি হযরত? হযরত শেখ হাসিনা। শোনেন সংসদে
আমাদের নেত্রী শুধু নেত্রী না, আজ থেকে হজরত। হায় হায় রে, হজরত। আর বিএনপির মধ্যেও কিছু চামচা বার আছে। এক শালা চামচা দেখবে মাথার টুপিতে থাকে, ওর মুখের দাড়ি নেই। হঠাৎ একদিন আলেমদের সমাবেশে বলে ফেললো জাতীয় ইমাম। কি কথা? জাতীয় ইমাম। জাতীয় ইমাম কার কথা জানেন? যার মুখের দাড়ি নেই, যার মুখ নাই, তাক বানাচ্ছে জাতীয় ইমাম। এত তেলান ভালো না। জোরে কথা কন না কেন ভাইজান? স্বপন কি কোন তেল আছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের বাংলাদেশের জাতীয় নেতা বলা যাবে, কিন্তু জাতীয় ইমাম বলা যাবে না। কারণ ইমামের দিকে সবার চোখ আছে। ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয়, ইমামের দাড়ি এক মুষ্টির নিচে ফতুয়া দিচ্ছে হুজুর, ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয়, তার পাশে নামাজ হবে? আমি বললাম, কে ভাই তুমি দাড়ি মুঠটা কেমনে লাফলা? ইমামের মুখত আছে দাড়ি, তুমি এক মুষ্টির নিচে না কম বেশি তুমি কেমনে জানলে? ইমাম তখন খুতবা দিচ্ছিল না, আমি দূরে মুঠ ধরে আন্দাজ করছি। মানে ওই মুঠ ধরে ইমামের দাড়ি আন্দাজ করে দেখে একটু ছোট হবে। আমি বললাম, তুমি তো ইমামের দাড়ি মুঠ দিয়ে মাপলা, তোমার দাড়ি আমার নাই। তাই বলে হুজুরের থাকা লাগবে না। যেই বাংলাদেশের দাড়ি চাঁচা, ইমামের দাড়ি মুঠ দালাপে, সেই বাংলাদেশের জাতীয় ইমাম কোনো তেল তেলানা হবার পারবি না। জোরে কথা কন না কেন ভাইজান? আপনার কি বুঝতে পারতেছেন না? আদা কথায় আদম বোঝে, সারাত করলেও গাঁদা বোঝান যাবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক হাঁটু গেড়ে মেয়েটার সামনে বসে বলতেছে, মা তুমি 6 দিন হলে যেই ওমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর। একেবারে মেয়েটার সামনে হাঁটু গেড়েছে। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, চিন্তা করছেন? হাঁটু গেড়ে মেয়েটার সামনে বলতেছে, মা তুমি 6 দিন হলে যেই ওমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর। মেয়েটা পর্দার ভিতর থেকে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যদি সেই ওমর হন, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি চামচা নাই? কি নাই? চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি চামচা নাই? ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা চামচা পালার টাকা পাবো কোথায়? আপনার বলেন তো, চামচাগুলো কি নেতার সাথে এমনি এমনি থাকে না টাকা খরচ লাগে? আমার এলাকার এক চেয়ারম্যান সাহেব 10 কেজি চাউল দিবি, দাঁড়ি পল্লা নিয়ে যায়নি, বালতি নিয়ে গেল। চৌকিদার বালতিতে একটা দাগ দিয়ে দিচ্ছে, এই দাগ পর্যন্ত চাউল হবে দিয়ে দেবে। তো চাউল ওই ঠিবত থাকে, ওই বালতির দাগ পর্যন্ত হয়, ব্যাগত দিয়ে দেবে। তো একজন চিন্তা করছে, কে রে 10 কেজি কাগজ লেখা আছে, আর বালতি দিয়ে মাপা দিল, ওজন কি ঠিক হলো? উনি আবার দাড়ি পল্লাত মাপা দেখে 8 সের। 10 কেজি জায়গাত কত হয়েছে? 8 সের। ওই একটু লোক মা দেওয়ার জন্য চেয়ারম্যানের কাছে এসে বলতে, সালাম দিয়ে, চেয়ারম্যান সাহেব কাগজ লেখা আছে 10 কেজি, কিন্তু আপনার চৌকিদার তো 8 সের দিল। তখন চেয়ারম্যান বলতে, এর নাম কাটে দে, এর নাম কাটে দে। তখন জোরহাত করে বলতেছে চেয়ারম্যান সাহেব, নাম কাটেন না, যা দিচ্ছেন দেন, যা দিচ্ছেন দেন, নাম কাটেন না। আরে পাগলা, তোর কাছ থেকে 2 সের না নিলে আমি চামচা পালমো কি দিয়ে? তাহলে যেই নেতাদের পিছনে যত চামচা ঘুরবে, বুঝবেন ওই নেতা জনগণের গরিবদের মাল বেশি মারে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন ভাইজান। ওমর ফারুক বললেন, মা চামচা পালার টাকা পাবো কোথায়? হযরত ওমর যখন অর্ধ জাহানের খলিফা ছিল, একদিন জুমার দিনে খুতবা দিচ্ছেন। শুক্রবার জুমার দিনে যখন খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে, সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চমকে গিয়ে বললেন, আমার অপরাধ কি? লোকটা বলতেছে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো দিবেন, আর আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব। সামান্য একটা জুব্বা লম্বা পড়ছে, এই কারণে যদি লোকমা দেয়, তাহলে তার চামচা ফালার কোনো টাকা আছে? ওমর ফারুক চোখের পানি বের করে কাঁদতেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের ছেলের নাম হলো আব্দুল্লাহ, যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ। শুধু 30 পারা কোরআনের হাফেজ না, 6 লক্ষ হাদিসের হাফেজ।
সুবহানাল্লাহ, জোরে কন্ডে ভাই। একজন নেতার সন্তান কি হওয়া লাগবে, আর আমাদের বাংলাদেশের নেতা নেত্রীর সন্তান কি হচ্ছে? যেটা বিদেশে আছে, বিদেশে ওই তো ১,৫০০ কওয়া পারে না, ওই কয় ৫,৫০০। আপনার বলেন তো বাংলাদেশের কোনো মূর্খ মানুষ ৫,৫০ কবি? এ কথা কন না কেন ৫,৫০ কবি? আর এই জয় কয়ে ফেলে যে ৫,৫০। তাহলে কি শিখলো? একটু মনোযোগ দিয়ে শুনবেন। উমর ফারুকের সন্তান আব্দুল্লাহ ৩০ পারা কোরআনের হাফেজ, ৬ লক্ষ হাদিসের হাফেজ, বাবার পাশে উকিল হয়ে দাঁড়িয়ে বলতেছে, নবীর সাহাবীরা আমার বাবার লম্বা জুব্বা বলে তোমরা বাবার খুতবা বন্ধ করে দিয়েছো। তোমরা তো খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, যেহেতু আমার দিকে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই। সঙ্গে সঙ্গে ওসমান গনি, উমর ফারুকের সময় যিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করতেন তার নাম হলো ওসমান গনি। উমর ফারুক যখন খলিফা ছিলেন ওই সময় অর্থমন্ত্রীর নাম হলো, জোরে কন, ওই সময় শিক্ষামন্ত্রীর নাম হলো হযরত আলী। হযরত উমর যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী যিনি ছিলেন তার নাম কি? হযরত আলী। ওসমান গনি বলতেছে, অর্থমন্ত্রী বলতেছে, আব্দুল্লাহ সবাই আজকে জুমার দিনে নতুন পোশাক পরে আইছে, তুমি পুরাতন কাপড় কেন পরলা? কারণ জুমার দিন আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আপনাদের কাছে জুমার দিন কেমন মনে হয়? এই যে 4টা মসজিদ যে বানাচ্ছেন, এই জুমার দিনের খবর কি হুজুরা? কি খবর জুমার দিনে? জুমার দিনের খবর আমি কোনো ইমামের মুখে খারাপ শুনিনি, কিন্তু বলছি ফজরের খবর, তখন আর কথা কয় না। কি হুজুর ফজরের খবর? আপনারা বলেন তো কোন নামাজ জামাতে না পড়লে মুনাফিক হয়? কথা কম না কেন? যতই মুসলমান এই গ্রামে থাকেন, কিন্তু ফজরে যদি মুসল্লি না হয় বুঝবেন এরা মুসলমান না, এরা হলো মুনাফিক। কথা কয় না। আমি এক জায়গায় বলছিলাম বাংলাদেশে মুসলমানের চাইতে মুনাফিক বেশি, বলা মাত্র একজন সেই খেপে মুখে যা আসেন তাই গণ্যা। আমি বললাম খেপিস না, তোর গ্রামে মুসলমান কত? তবে আমার গ্রামে মুসলমান পুরুষ এবং নারী মিলা 600। বেশ, পুরুষ মেয়ে বাদ দে, পুরুষ করবি কর, পুরুষ হবি কমপক্ষে 300। আচ্ছা যেগুলো পুরুষের উপর নামাজ ফরজ আছে এইগুলো পুরুষ কতজন হবে? কমপক্ষে তো 200 হবি। তো 200 জন পুরুষ মানুষ যাদের উপর নামাজ ফরজ আছে, এরা ফজরের নামাজ জামাতে কয়জন পড়ে? ওই আর কথা কয় না, ওই যে পড়ে না। আমি বললাম কেরে মুয়াজ্জিন সাহেব, ইমামও কর পারবি রে, মুসলিমের হিসাব জানে মুয়াজ্জিন আমার কথা শুনে সাইড দিয়ে সামিয়ানাতে বার হয়ে গেছে যে হুজুর তো আমার আজকে চাকরি খাবে। এত ভয় মুয়াজ্জিনের। পরে জানতে পারলাম 8-10 জন লোক ফজরের নামাজ পড়ে। যে কয়জন ফজরের নামাজ জামাতে পড়ে এরা হলো মুসলমান, বাদ বাকি সব মুনাফিক, বাদ বাকি সব কি? জোরে কর না কেন, মন খারাপ করতে চান? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহর বান্দারা। ফজরের নামাজ, এশার নামাজ, এই 2 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করাই লাগবে, 5 ওয়াক্তই পড়া লাগবে, কিন্তু এই 2টা ওয়াক্তের উপর গুরুত্ব কম না বেশি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে ওকালতি করে বলতেছেন। এমন সময় ওসমান গনি অর্থমন্ত্রী বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে আইছে, তুমি পুরাতন কাপড় পরলা কেন? যিনি বলতেছেন তার নাম হলো ওসমান গনি। ওমর ফারুকের সময় তিনি কি? আপনাদের কাছ থেকে শোনার জন্য বলতেছে, অর্থমন্ত্রী। আল্লাহ রাসূল যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন ওই সময় ওসমান গনি অর্থমন্ত্রী। সুবহানাল্লাহ বলেন। এই অর্থমন্ত্রী পাওয়ার উপর একটা ঘটনা আছে। ঘটনা হলে আল্লাহ রাসূল একদিন ওসমান গনিকে কাছে ডাক দেন, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? তো ওসমান গনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে যাকাত ফরজের আইন হয়েছে সেদিন থেকে অবশ্যই সম্পদের হিসাব রাখা লাগবেই। জোরে কোন কথা ঠিক কিনা? এখন যদি আমার ভাইকে বলি, ভাই আপনার সম্পদের হিসাব আছে? না হুজুর। আপনি কি জাকাত দেন না? দেই হুজুর। তো কীভাবে দেন? হাত আন্দাজে দেই। আপনার বলেন তো হাত আন্দাজে জাকাত দিলে হবে? 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে।
রাসূল ওসমান, তাহলে আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে একটা হিসাব দাও। ওসমান গনি বললেন, নবী গো, আল্লাহ আমাকে এত সম্পদ দিছে, এই সম্পদ রাখতে গিয়ে যে গুদাম আছে, এই গুদামে তালা দিয়া ওই গুদামের চাবি টানতে একটা উট হিমশিম খায়। কি বুঝলেন? আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, এই সম্পদ গুদামের মধ্যে রাইখে এই গুদামের তালা দিয়ে ওই গুদামের চাবি টানতে একটা উট হিমশিম খায়। রাসূল ওসমান, এত সম্পদ আল্লাহ তোমার দিয়েছে, এই সম্পদ যদি আল্লাহ ফেরত চাই তুমি কি দিবা? চাহিবা মাত্র ওহার বাহককে ফেরত দেওয়া লাগবে। টাকার মধ্যে লেখা আছে না নাই? আল্লাহ যদি ফেরত চাই তুমি কি দিবা? সঙ্গে সঙ্গে ওসমান গনি মারছে দৌড়। ওসমান গনি যেই দৌড় মারছে, সাহাবীরা চিন্তায় পড়ে গেল। ওসমান গনি এত জোরে দৌড় মারলো কেন? ওসমান গনি তো আমরা কোনোদিন দৌড়াতে দেখি নাই। অর্থমন্ত্রী এত জোরে দৌড় মারছে কেন? কিছুক্ষণ পরে সবাই তাকায় দেখে ওসমান গনির যেই উটটা চাবি বহন করে, ওই উটটা রশি ধরে ধরে নবীর কাছে নিয়ে আইছে। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, ওই সম্পদ গুদাম সহ তালা সহ এই চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমি আল্লাহকে দিয়ে দিলাম। লিল্লাহে তাকবীর। আল্লাহ নবী বলে, ওসমান, তাহলে সবই যদি আল্লাহকে দিয়ে দিলা, তোমার জন্য কি রাখলা? ওসমান গনি বলতেছে, একজন ইমানদারের জন্য আল্লাহ রাসূল ছাড়া আর কিছু দরকার নেই। আমি যদি আপনাদেরকে এখন কিছু বলি যে ভাই, যে মসজিদের উদ্যোগে মাহফিল, সেই মসজিদে যদি আল্লাহর হস্তে কিছু দিবার কই, আপনি কি দিবেন? অবশ্যই দেওয়া লাগবে। টানে করছেন কে? কোন টাকা দেবেন? আমি মসজিদের দান বাক্স তো দেখছি, দান বাক্স তখন মানুষের সামনে যায়, আমার মনে হয় না যে যতগুলো মানুষ মসজিদে যায় কারো পকেটে টাকা নাই। সবার পকেটে টাকা আছে, কিন্তু কেউ দেয় না। খালি তা আমি যে ঠেলা মারছে প্রথম, ওই লোকটাকে আমি ধরলাম। ওই যখন ঠেলা মারল, আমার এলাকার তো ধরে বললাম, ভাই তোমার পকেটে কি আসলেই টাকা নাই? তবে হুজুর, যে দান বাক্স মুখের সামনে আলো, আমি খেয়াল করে দেখলাম 500 টাকার নোট আছে, 200 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে, কিন্তু 10 টাকার নোট নাই। যেই 10 টাকার নোট নাই দেখবার ফেলি, তখন ঠেলা মারছি। আপনারা বলেন তো, আল্লাহ কোরআনে কি বলেছেন? কোরআনে বলেছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি যেইটাকে সবচেয়ে বেশি মহব্বত করবে, সেইটাই তুমি আল্লাহ দিয়ে দিবে। তোমার কাছে 500 আছে, 200 আছে, 100 আছে, এই তিনটার মধ্যে কোনটা বেশি মহব্বত করো? 500, তো 500 দিবে। 500 দিলে আমি বাজার করবো। এই পাগলা, তোর বাজারের চিন্তা তোর না, তোর বাজারের চিন্তা হলো আল্লাহ। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা নিজেরাই যখন চিন্তা করি, তখন আল্লাহ চিন্তা কেড়ে নেয়। মনে করেন আপনি বগুড়া গেছেন, মনে করেন বোঝানোর জন্য বলতে, যে বগুড়া আপনি গেছেন, বগুড়া গেছেন, বগুড়া থেকে ফিরতে ফিরতে রাত 9টা, একটা সিএনজি চড়ছেন, সিএনজি এসে ঢুকছেন, আমাদের ভাই আমি আর যাবো না। তখন এক সিএনজি কাছে রায়কালি পর্যন্ত আমি যাবো, ভাই টাকা লাগবে 200। কী করছেন? টাকা আছে রে, চল। কিন্তু রায়কালি আসার পরে সিএনজি যে নামা দিছে, তখন আপনি চিন্তা করতেছেন, আমি এই গ্রামের নামটা কি, দেবী শাউল, যাব। অটো ভ্যান নাই, রিক্সা নাই, ভুটভুটি নাই। তখন রাত বাজে 10টা, কিছুই নেই। এবারে দেবী শাউল যাওয়ার কোনো লোক আছে? তাই নাই। তখন দেখছে কেউ যখন নাই, আমার তো বাড়ি যাওয়াই লাগবে। তখন ওর ইমান বলতে, কেউ না থাকলে কি হবে? তোর আল্লাহ নেই, তোর আল্লাহ নেই। তখনই আল্লাহর উপর ভরসা করে পায়ে হেঁটে হেঁটে রওনা দিছে। আল্লাহ 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 সবসময় জিকির হচ্ছে। হঠাৎ যদি অন্ধকার সরসর শব্দ, আল্লাহ 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 আল্লাহ, মানে শব্দ হলে আর জোরে করে। ওই বাড়ির দরজা দেখছে, মনে করে হাঁটে হাঁটে 1 ঘন্টা পর বাড়ির দরজা পাশে, বাড়ির দরজা এসে ডাকতে, সকিরের মা দরজা খুলে দাও। যেই বউ দরজা খুলে দিছে, বাড়ির মধ্যে পাও দেখে, বাঁচলাম রে বাঁচলাম রে। বউ কি হয়েছে? হায় হায়, রায়কালি থেকে বাড়ি ফিরবেন তো কোনো লোক নাই রে। আল্লাহ কয়, পাগলা, বউ পায়া বাড়ি পায়াই তুই ভুল করলি, কারণ এতক্ষণ তোর সঙ্গে কেউ ছিল না, আমি আল্লাহ ছিলাম। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দেবেন।
আল্লাহকে সবচাইতে বেশি গুরুত্ব দিবেন, সে আল্লাহর ঘর মসজিদের উদ্যোগে মাহফিল। আমি একটু আপনাদের কাছে রুমাল দেবো, গামছা দেবো, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা আদায় করে কি লাগবে? তাহলে আপনারা ভিতরে লোক দেন, পিছন থেকে উঠে গেলে এখন উঠলে চলবে না তো, এলে কি আদায়কারী নাকি পিছনে যারা? আচ্ছা ঠিক আছে, তোমরা ওঠো, অসুবিধা নেই। আপনার একটু পকেট থেকে বার করেন, বড় নোট, চকচকা নোট, ছিঁড়া জানতেন না, কারণ মসজিদ আল্লাহর ঘর, এই ছিঁড়া ছেঁড়া দিলে কিন্তু আমল আখলাক ছেড়ে দেবে। কেউ যদি বাকি দেন, পকেটে নিয়ে আসেন নাই, এই দেবী শামুল এই মসজিদের মুসল্লি কারা কারা, যে মসজিদ থেকে মাহফিল হচ্ছে এই মসজিদের মুসল্লি কারা কারা একটু হাত তোলেন তো। এই মসজিদের, যে মসজিদ কেন্দ্রিক আজকের মাহফিল হচ্ছে, এই কয়জনই? আচ্ছা হাত নামান, আপনারা হাত নামান। বাহির থেকে যারা আইসেন অন্য মসজিদের মুসল্লি, তারা একটু হাত তোলেন তো ভাই। মানে সব লোক আপনারা বেরেন? আচ্ছা হাত নামান। তাই তো দু একজন উঠবুস করে, বাহিরের যারা লোক আছে এরা চিন্তা করে রাত অনেক হয়ে গেল, আগামীকাল এই কাজ আছে, কি করি, হুজুর তো ওয়াজ ধরলো ছাড়েও না, এই জন্য দু একজন উটপুট করতেছে। ভাইজান আজকের ওয়াজ হচ্ছে আল্লাহর কোরআন খালি শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআন আমরা দেখবো। ধরে কোন ঠিক কিনা? ওমর ফারুক হাঁটু গেড়ে বসে, মনে হয় তো আপনাদের নাই, আমি আপনাদের মনে করে দিয়ে আলোচনা করব। তবে একটু দিয়ে দেন আল্লাহর ঘর মসজিদে, এখানে অনেক অতিথি আছেন, সুদীজন আছেন, তাদের কাছে ব্যাগ আসবে না, তাদের কাছে রুমাল আসবে না। রুমাল আসবে, তাদের কাছে আসবে না। আমি সভাপতি প্রধান অতিথির কাছে চাবো না, ওনাদের কাছে চাইলেই ঠকা, ওনাদের কাছে আমি চাবো না, ওনারা যা খুঁজে দিবে, অসুবিধা নেই। কারণ চাওয়া মানে ঠকা। ওসমান গনির কাছে কেউ চায়নি, চাইলেই ঠকছে, কারণ যা চিন্তা করে তার চাইতে কয়েক গুণ বেশি দেয়। ইনারা দিয়ে গিয়ে আল্লাহ দূর পর্যন্ত নিয়ে গেছে। ভাইজান বিশ্বাস করেন, আমি এক সময় এমন অভাবের মধ্যে ছিলাম, একটা কাপড়ের দোকান ছিল আমার, কোনোদিন বিক্রি হতো, কোনোদিন হতো না। আজকে সেখান থেকে আল্লাহ কোথায় নিয়ে গেছে, আমি আল্লাহ না শুকরি বান্দা হইনি। বর্তমান 235 শতক জায়গার উপরে গিয়ে দেখবেন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করছি। সেখানে পৃথিবীর কারো কাছ থেকে 1 টাকা দান সদকা নেওয়া হয় না, সমস্ত টাকা হলে ওয়াজের টাকা। আমি ভবিষ্যৎকে চিন্তা করি, কারণ আমি থাকবো না, আমার মসজিদ মাদ্রাসা থাকলে এর ওসিলায় হয়তো আল্লাহ আমাকে একদিন মাফ করতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারাও কেউ থাকবেন না, আপনার 10 টাকা 20 টাকা এই মসজিদ যেটা দিলেন, মসজিদ কিয়ামতেও ধ্বংস হবে না। ইসলামী সিংহায় যখন ফুৎকার দেবে তখন মাদ্রাসা মসজিদ ধ্বংস হবে না, এগুলো আসমানে উঠতে থাকবে। আল্লাহ এগুলো কুদরতি হাত দিয়ে ধরে জান্নাতের মধ্যে সিনারি বানিয়ে দিবে। ধরে কর সুবহানাল্লাহ। মহিলাদের মধ্যেও আদায় হবে। আমার মায়েরা আল্লাহর রাস্তায় সবাই দান করবেন, দেন, সবাই দেন, আল্লাহর রাস্তায় সবাই দেন। যিনি যা পারবেন একটু মহব্বত করে দিবেন ভাইজান। জীবনের শেষ দাও হতে পারে, আজকের দান জীবনের শেষ দান হতে পারে। আপনাদের মধ্যে কেউ বাকি দিবেন 10,000, 5,000, 20,000, 1,000, 2,000, এখানে কাগজ কলম নিয়ে ভাই খালি। আজকের মাহফিলের একজন সহসভাপতি আমার ভাই 500 টাকা দান করছে, আল্লাহ তার দান কবুল করুক। জোরে কন আমিন। এরকম 2-4 জন আছেন, উঠবেন না, কেউ উঠবেন না, যে কটা গেছে গেছে, যাক, অসুবিধা নেই। আপনারা যারা আছেন এই শেষ পর্যন্ত কথাগুলো শুনে আপনাদের নিয়ে আমি মোনাজাত করব। হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, হতে পারে না? কথা কন্যান, হতে পারে না? কি মনে করতেছেন কতদিন পর্যন্ত? মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আর একজন সহসভাপতি 1,000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনার কি মাহফিলের জন্য টাকা পয়সা আগে তুলছেন নাকি গ্রাম থেকে? তো মসজিদ তো সেই ভুংভাং, ভালোই তো মোটামুটি, মাশাআল্লাহ। আপনার প্রতি বছর মাহফিল করবেন, এই গ্রামের যারা বাহিরে আছে, গ্রামে যারা আছে স্বাবলম্বী যারা, তাদের কাছ থেকে মোটামুটি টাকা নিয়ে আপনার মাহফিল করবেন। এই সামান্য 2-4 টাকার জন্য চাইয়ে এই মাহফিলের সৌন্দর্য নষ্ট করার দরকার নেই। আপনারা কি মনে করতেছেন যে গ্রামের মসজিদ, ওই গ্রামের লোকেরাই মসজিদ সুন্দর করবে? অন্য গ্রামের লোক এসে আপনাদের মসজিদে কি দরকার? পারবেন না, পারবেন না। পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদি নিজের টাকা দিয়ে 19টা মসজিদ নির্মাণ করছে। আগে 19টা মসজিদ নির্মাণ করে তারপরে উনি নিজের বাড়ি বানাচ্ছেন।
বৌসল বহুবার বলছে বাড়ি বানাবেন না, কবে আগে আল্লাহর ঘর, আগে আল্লাহর ঘর। রাসূল বলেছেন যে আল্লাহর ঘর বানায় দেয় আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। যে আল্লাহর ঘরে টেকা দেয় সে কথা বলেনি, যে আল্লাহর ঘর বানায় দেয়। এখানে এমনও ধনী লোক আছে ইচ্ছা করলে একাই একটা মসজিদ বানিয়ে দেবার পারে, ধরে কারণ পারে কি পারে না, কিন্তু দেয় না। অনেকে বলবে অমুকের মসজিদ, অমুকের মসজিদ, এই জন্যই দেয় না। সকলের সহযোগিতায় মসজিদ হয়। বানাল পারবে না? যে লোকটা 7 তলা বাড়ি বানাল পারে ওই একটা মসজিদ বানাল পারবে না? কথা কন না কেন, পারবি না ভাইজান? কিন্তু 7 তলা বাড়ি বানাতে কোনোদিন ডান্স আছে যে ভাই আমি রাস্তার মূলত 7 তলা বাড়ি বানাচ্ছি রে, তোমরা 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দাও তো, এ কথা কোনদিন কইছে? কেন কয়নি? কারণ ওই বাড়ি ওর বাড়ি, এই বাড়ি ওর বাড়ি, এখানে কারো অংশগ্রহণ চলবে না। আর মসজিদ ওর মসজিদ না, মসজিদ হলো আল্লাহর ঘর, সকলেই সমান অধিকার। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে অনেক স্বাবলম্বী ইচ্ছা করলে মসজিদ বানায় দেবার পারে, কিন্তু করে দেয় না আপনাদের সকলের সহযোগিতার জন্য। এই পিছনের লোকের একটু সামনে আসেন তো, আমি একটানা কথা বলে আপনাদের সাথে দোয়া করে এখান থেকে বিদায় হও। ভাইজান একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই পিছনে যারা বসে আছেন সামনে আসেন, যারা গেছে চলে গেছে, সিটা পাতানের দরকার নাই, আমাদের ধানের দরকার। বাতাস দিলে সিটা পাতান থাকবি? এ কথা কম থাকবে? তোমার 10 টাকা 20 টাকা না হলেও মসজিদ চলবে, কিন্তু তুমি কথা শেষ না শুনে যাও কোথায়? তুমি যেদিকে রওনা দিলে ওই বাড়ি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোমার নাই। রাস্তার মধ্য থেকে হয় তোমাকে কবরে, না হয় হাসপাতালে যাওয়া লাগতে পারে। অনেক মানুষ বাড়ি যাওয়ার জন্য ধড়পড় করে, কিন্তু রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে আর বাড়ি যাওয়া হয় না, হাসপাতালে যাওয়া লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক মানুষ এত জোরে যায়, মোটর সাইকেল চালাচ্ছে, কোথায় যাচ্ছে ভাইজান? বলে আমার বাড়িতে দরকার পড়ছে, কল করছে ভাইজান, খুব তাড়াতাড়ি বাড়ি যাওয়া লাগবে, 8 ঘন্টার মধ্যে বাড়ি যাওয়া লাগবে। 8 ঘন্টা পর বাড়িতে না, কিছুক্ষণ পর মসজিদের মাইকে শোনা গেল লোকটার দুনিয়াতে নাই, এই দুনিয়া ছেড়ে পারে পাড়ি দিয়েছে। এরকম খবর আপনারা শোনেননি? আমার এলাকার শ্বশুর জামাইয়ের বাড়িতে পিঠা পাকান দিয়ে যাচ্ছে, বউ তো খালি বাড়ির চিন্তা করতেছে আমি স্বামী পাঠা দিলাম, এদিকে মেয়ে চিন্তা করতেছে আমার বাপ আসতেছে। কিন্তু 2-4 ঘন্টা হয়ে যায়, কে রে? ওর মাও ফোন করে মেয়ের কাছে, কি বাবা তোমার বাপের মোবাইল কেমন দুঃখিত দুঃখিত বলতেছে, তোমার বাপ কি তোমার কাছে গেছে? মেয়ে বলতেছে না মা, এখনো বাবা আসে নাই। 3-4 ঘন্টা পরে যখন বাপ যায় না, পরে খোঁজ না দেখে শেখাহার আর ডিপুলের মাঝখানে পড়ে আছে। আর যাওয়া হলো না, বেটির বাড়িতে যাওয়া হলো না, নিজের বাড়িতে আসা হলো না, চিরদিনের জন্য পরে চলে গেছে। এই জন্য পাড়াপাড়ি, দৌড়াদৌড়ি, অধৈর্য, এগুলো কেন দেখাবেন কোরআনের মাহফিলে? 4 স্টলে 1-1 ঘন্টা গল্প করে, একবার ঘড়ি দেখে না। আর মসজিদের মধ্যে 5 মিনিট আগে ঢুকলে 4 বার ঘড়ি দেখে, এরকম লোক আসলে নাই? দরকার আসলে নেই? 5 মিনিট পরে আমাদের জামাত হবে, ওই 4 বার ঘড়ি দেখে, 4 বার। নিজেরটা দেখেও তখন হাউস মিলে না, পাশেরটা কয়েকটা ভাই আর কয় মিনিট, তো এখনো 3 মিনিট, আর ঘড়ি লড়তেছে না, আর ঘড়ি লড়তেছে। ওই লোকটাই নামাজ শেষ করে 4 স্টলে 1-1 ঘন্টা গল্প মারতেছে, একবারও ঘড়ি দেখে না। এরকম লোক আছে না নাই? কোরআনের মাহফিল আসলে অধৈর্য হন, অথচ জানেন না এরকম মাহফিল প্রত্যেক দিন পাওয়া যাবে না। একটু খেয়াল করবেন। ওসমান গনি বলে আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে আইছে, তুমি পুরাতন কাপড় পরছো কেন? আব্দুল্লাহ বলতেছে আমি যদি আজকে নতুন পোশাক পরতাম জুব্বা লম্বা হতো না, আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমাইছে, আত্মা করলো হাক্কা তুকাতিহি, কারে কই? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক আব্দুল্লাহর দরজায় গিয়ে ডাক দেয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ তুই কি চেতন আছি? আব্দুল্লাহ বলে আমি দরজা খুলে দেখি আমার বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিবেরাইছেন, আপনি আর একটা দিবেরাইছেন। ওমর ফারুক সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। আব্দুল্লাহ তুই কি মনে করছিস যে তুই একটা পাঞ্জাবি পাইছিস, আমি আর একটা দিবে রাখছি? আব্দুল্লাহ বলতেছে গভীর রাত্রে যে পাঞ্জাবি নিয়ে এসেছেন তাহলে কি জন্যে? বলে পাগলা এই পাঞ্জাবি আমার ভাগত পড়ছে, এই পাঞ্জাবি আমার ভাগে পড়ছে। এখন বল রে আব্দুল্লাহ, এই ছোট পাঞ্জাবি গায়ে আমি যদি খুতবা দেই কেমন লাগবে?
আরে মুসল্লির পাঞ্জাবির দিকে কেউ তাকায় না, কিন্তু ইমামের পাঞ্জাবির দিকে তাকায় না মানুষ। তা আমি ছোটো লেডিস মার্কা পাঞ্জাবি গাওয়ার যদি খুদ্া দেই তাহলে বলতো কেমন লাগে। তাই তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে বাবা। আব্দুল্লাহ বলে, গভীর আমার বাবার কাছে আমার কাপড়ের অংশটুকু দান করে দিলাম। বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চলবে, মানুষ যখন কোরআন অনুযায়ী চলবে, তখন এমন মুত্তাকি ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। ভালো নেতা দেখবার গেলে কোরআন দরকার আছে না নাই? হ্যাঁ, আল্লাহর আইন চাই, সৎ লোকের কথা কয় না। মানে সৎ লোকের শাসন আগে না, আগে আল্লাহর আইন। আগে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমাদের বাংলাদেশে শুধু আমরা কোরআনের ওয়াজ শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআনকে আমরা দেখতে চাই। ধরে কারণ ঠিক কিনা? হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী দরকার, আলীর মতন শিক্ষামন্ত্রী লাগবে। আলীর মতন শিক্ষামন্ত্রী যদি বাংলাদেশে আসে, তাহলে একটা প্রাইমারিও একদম ঘররম সাথে ঢাকঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষা দেওয়ার টাইম পাবি না। জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বাচ্চাদেরকে আল্লাহর কোরআনের শিক্ষা দিয়ে ছোটোবেলায় তাকে পবিত্র হওয়ার শিক্ষা দেওয়া লাগবে। জোরে করার কথা ঠিক কিনা? আপনার বলেন তো, মাদ্রাসার ছাত্র, হাফেজি মাদ্রাসার ছাত্র আর প্রাইমারির ছাত্র, এই দুটা ছাত্রকে আপনার খেয়াল করে দেখছেন? আমি দেখছি আমার এলাকার এক প্রাইমারি ক্লাস 2 এর ছেলে দাঁড়ায় পেশাব করে। আমি কইলাম, কে রে ভাই, বসে থাকে? কর, বসে না, আমি দাঁড়িয়েই মারতেছি। পেশাব তখন শেষ হলো, কে কোন ক্লাসে পড়িস? তুই 2 এ পড়িস। চাচা, তোকে বসবার করে বসিস না কেন? তোর স্যার তোকে শিখাইনি কেমনি পেশাব করা লাগে? তখন বলতেছে, স্যার সাথে কি খন প্রাইমারি পেশাব করা যদি আমার স্যারই খাড়া হয়ে পড়ে, তোর স্যারই যদি খাড়া হয়ে পেশাব করে, তুই বসবি? আর আমার মাদ্রাসা, আমি যে মাদ্রাসা আপনাদের দোয়ায় যেটা পরিচালনা করতেছি, ওই মাদ্রাসার বাচ্চারা পেশাব করবার আসে, ওদের পেশাব দেখলেই কলজা ঘোরা যায়। আবদুল্লাহ আমার এক ছেলে পেশাব করবার আসে, খালি 3 বার দিল। আমি হুজুরকে ডাক দিয়ে বললাম, হুজুর এই যে পেশাব খাতে সেরকম কাশ দিছে, এর জন্য কি কাশের ওষুধ নাই? তাহলে হুজুর আপনি জানেন না, ওটা আসল কাশ না তো। আমি বলি, এর আবার কোন কাজ? বলে, এই কাজ দিয়ে ওই পেশাব নিংড়াচ্ছে হুজুর। আর পেশাব হওয়ার পরে সন্দেহ আছে যদি ললের মধ্যে কিছু আটকে থাকে, বুঝলেন না? ওটার নাম হচ্ছে লল। যদি আটকে থাকে, ঝাঁকিতে কাজ দেয়, আঙ্গুলটা দিচ্ছে একটু বার হচ্ছে, আবার কাজ দিচ্ছে, আবার কাজ দিয়ে একটু দেখে বার হয়নি, তখন পানি খরচ করছে। পানি খরচ করার পরে অজু করতেছে। এই কঠিন শীতের ভিতরে মাদ্রাসার বাচ্চারা ঠান্ডা পানি দিয়ে অজু করে, কোরআন ধরে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু হবে, প্রত্যেকটা শিশু বাচ্চারা পবিত্র হওয়ার শিক্ষা পাবে। তাহলে সেই কোরআন আমাদের দেশে দরকার আছে না নাই? আয় নাই টিয়ে নাই ভরা দিয়ে না লেগেল বোয়াল মাছে, তাই না দিকে ভোদন আছে। আপনার বলেন তো, এই লেখাপড়ার মধ্যে একটা কথা সত্যি আছে? কথা কন না কেন ভাই? সত্যি আছে। তাহলে আপনার মাসুম বাচ্চারা এরকম মিথ্যার শিক্ষা করতে করতে মিথ্যার ফ্যাক্টরি হয়ে যাচ্ছে। মুসলমানের দেশে কোরআনের ওয়াজ শুনবো আর বাতিলের শিক্ষা গ্রহণ করব, এটা সামনে আর হতে দেওয়া যাবে না। ধরে ধর কথা ঠিক। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয়। ধরে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব তার সমাপ্তি ঘোষণার পরে একটা লোক উঠবেন না ইনশাল্লাহ। গ্রামের মানুষ, গ্রামের লোকের মূল্যায়ন করবেন। উনি হঠাৎ এসেছেন, ওনার নাম বিজ্ঞাপনে নাই, কিন্তু ওনার সম্মানের দিকে তাকায়া ওনাকে আজকের মাহফিলের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। উনি এখন তার সমাপ্তি ঘোষণার পরেই ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমি আখেরে মোনাজাত করব। হতে পারে আজকের মোনাজাত আমাদের জীবনের শেষ মোনাজাত হতে পারে, আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। কঠিন শীতের মধ্যে দীর্ঘ সময় আপনার জান্নাতের বাগানে বসেছিলেন, যারা বাইরে ঘোরাঘুরি করতেছে, এই মাহফিলের ছেলেরা তোমরা সব ভিতরে চলে আসো, সবাই ভিতরে চলে আসো। এটা চালু করে দাও। আজকে
এই মাহফিলে উপস্থিত প্রধান অতিথি আমার ছোট ভাই আব্দুল গফুর, প্রধান বক্তা আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ বজলুর রশিদ মিয়া, অন্যান্য বক্তারা এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য সহসভাপতি এবং সামনের সারিতে বসা ওলামায়ে কেরাম এবং মুসল্লিবৃন্দ, শ্রোতাবৃন্দ, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহ। খুব প্রাঞ্জল আলোচনা। আমি এখানে এসে আমাদের গ্রামের একটি ছেলে, ওনারও কিছু রাসূলের হাদিসকে মহব্বত করে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দুখানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাসহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলে আরো পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা কবুল করে নাও। এখন আমাদের মা বাবা যাদের জীবিত আছে আল্লাহ এই নিয়ামত দয়ের হায়াতকে বাড়ায়া দাও। আয় আল্লাহ তাআলা আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ দেবের শহর গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। তোমার যে মসজিদকে কেন্দ্র করে যারা আজকের মাহফিল আয়োজন করেছে তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। আল্লাহ টাকা পয়সা দিয়ে এত সুন্দর আয়োজন যারা করেছে আল্লাহ আজকের এই জান্নাতের বাগান ওসিলা করে তাদের সকলকে জান্নাতি কবুল করে নাও। আল্লাহ অনেকে দেশে আছেন, অনেকে বাহিরে আছেন, যারা সর্বাত্মকভাবে সহযোগিতা করে আজকে সুন্দর আয়োজন করাইছে আল্লাহ তাদের সকলের ঈমান আমলকে সুন্দর করে দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ 4 জন সহসভাপতি রয়েছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুসল্লি আল্লাহ সকলকেই তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে আবিদা সালিহা পদ্মার যে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ আল্লাহ, আমার মতো অসুস্থ যারা আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আমার বাংলাদেশের প্রতি আল্লাহ তুমি খাস রহমত করো। যে কোরআনের ওয়াজ আমরা শুনি সারা জীবন, আগামীতে বাস্তবে আল্লাহর কোরআন যেন বাংলার জমিনে দেখতে পাই, এই দৃশ্য একটা বারের জন্য হলো আমাদের দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের কবুল করে নাও। আল্লাহ একটা মিনিট একটু নিজের জন্য খেয়াল করে দেখেন কত মানুষের জানাজা আর নামাজ আমরা পড়েছি। এই 2 হাত দিয়া কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের সকলের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।